আমি অ্যাজ ইউজুয়াল বেরিয়ে গেছি, আজকে টাইম নিয়ে হাতে বেরিয়েছি, আজকে কোনো তাড়াহুড়ো নেই। অ্যান্ড শুভ সপ্তমী সবাইকে। সপ্তমী হিসাবে আমার লুকটা আজকে আমার হেভি ভালো লাগছে, জুতোটার সাথে প্যান্টটা যা ভালো মানিয়েছে। আমার পায়ে ফোসকা পড়ে গেছে, আমি কোনো জুতো পরতে পারছিলাম না। লাস্টে আমার কি মাথায় উঠলো, আমি মোজার সাথে স্কুল শুটাকে পরে নিয়েছি, তো সেটা পরতে দেখলাম যে হ্যাঁ ভালোই লাগছে, এই লুকের সাথে মানাচ্ছে। তো ইয়া, অ্যান্ড এবার আমরা যাবো হচ্ছে সেন্ট্রাল। যেরকম কি তোমরা জানো, হয়তো আগে বলেও নিয়েছি, এখানে খুব আওয়াজ, তারপর মাইক বাজছে, জানি না শুনতে পাবে কি না। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে বা ট্রেনে দেখা হচ্ছে। তো এখান দিয়ে বললো বাস যাবে, না হলে কারণ মেট্রো স্টেশন বন্ধ, কোনো কিছু দেখি সাসপেন্ড করে দিয়েছে, মানে বুঝলাম না কি করে কী হবে। হ্যাঁ বাট জানি না কি। সো এবার ফাইনালি আমরা শিয়ালদা নামলাম, এখান দিয়ে সেন্ট্রালে যাবো। তুই সন্তোষ মিত্র স্কোয়ার যাবি? সন্তোষ মিত্র স্কোয়ার গেলে হতো। যাই হোক, এবার আমরা যাচ্ছি, বিকজ মানে মেট্রোটা বন্ধ করে আমাদের এত লেট করালো, জানি না, বাট এত লেট করালো। কভার দেখি দাঁড়া, এসকেলেটারে ট্রমা আছে, তাই আমি সিঁড়ি দিয়ে নামছি। মরে যাবো, আমি ট্রমাতেই মরে যাবো এসকেলেটারে। বাট ও নামছে কোথা দিয়ে? হ্যাঁ পেছনে আছে, ও নামছে এ দিয়ে, কী বলে এসকেলেটার দিয়ে। তো যাই আমরা, আমাকে পুরো কালো ভূত লাগবে। এবার মেট্রোতে উঠে গেছি, জানি না কিছু শুনতে পাচ্ছ কিনা, বাট হ্যাঁ এবার আমরা সেন্ট্রাল পার্ক আছি। তো দেন আমরা ওখানে খুলে গেছে ফাইনালি, মানে মেট্রো ছাড়া তো অবভিয়াসলি যাওয়া যাবে না। सो गाइस बांग्ला बोलते थे, मैं हिंदी सो हाँ, अभी मिल गए हैं ये भाई लोग, ये इनको मेरे ब्लॉग में आना था, भाई का तो भवानीपुर कॉलेज क्या? हाँ भवानीपुर कॉलेज क्या? नहीं, मैं रहता हूँ एक्चुअली नुंगी स्टेशन, जानते हो? हाँ नुंगी स्टेशन, वहाँ से। स्टेशन में क्यों रहते हो? मतलब स्टेशन में नहीं रहता, उस नुंगी में रहता हूँ स्टेशन से। तो हम लोग तो बैठे हुए थे, तो भाई ब्लॉग बना रहे थे, है ना, तो चैनल को सब्सक्राइब कर लो, यूट्यूब में डल रहा है ना। हाँ चैनल को सब्सक्राइब कर लो और लाइक कर दो, एक हार्ट कमेंट कर दो, और लिखो कि ये बेस्ट आदमी है दुनिया का। थैंक यू, सपोर्ट दो इसको, सपोर्ट। क्या गिरा? अगला स्टेशन फूलबागान। अरे दरवाजे दाईं ओर खुलेंगे, कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Next station is Phoolbagan. Doors will open on the right. Please mind the gap between the train and the platform. वाइट क्लीन लग रहा है देखने में, अपडेट करने के बाद 26 करने के बाद मेरे को तो नहीं अच्छा लगा। कर दिया, मैं कॉमेडी वीडियोस भी डालता हूँ। आज हम लोग का ब्लॉग आएगा ना, हम लोग भी आएंगे ना। पूजा के बाद में आएगा, क्योंकि अभी बहुत सारे पूजा के ब्लॉग्स अभी भी पेंडिंग है, अभी एडिटिंग। तो डेली नहीं डलता क्या? हाँ डेली नहीं डलता ब्लॉग ना, डेली मैं थोड़ा सा भी ब्रेक पे हूँ। अच्छा, Please stand ये clear लो, हो of गया। the हाँ क्या करते मैं स्टूडेंट हूँ। कहाँ का? তো অ্যাজ অলওয়েজ লালটু দোষে আবার এই আগের বারে আমার তো আবার ছিল না মোটেও, আগের বারে কাজ বসেছে, আগের বারে এক কাকিমা করছে। হ্যাঁ, আর এইবারে লালটু দোষে ফাইনালি আমরা আবার ভুল মেট্রোতে উঠে স্টেশনে গেছি, কিন্তু গেইন করেছি কি 2টো সাবস্ক্রাইবার, আর কিছুই পাইনি। যাই হোক এসে গেম তো করেছি। কটা ছবি তুলেছি আর 2টো কটা সাবস্ক্রাইবার পেয়েছি, আর কিছুই পাইনি। এবার যাবো, মানে স্যাম্পেলের লোভে কী কিনা মানুষ করে। ঠিক আছে, এসকেলেটার ফাইনালি উঠেছি, অ্যান্ড আমার এটা ট্রমা, আমি মরে যেতে পারতাম, সিরিয়াসলি ট্রমায় মানুষের মরে যায়। উঠে গেছি ফাইনালি, এবার একটা লাভ দিতে হবে। ফাইনালি ভাই আমি কমপ্লিট করে নিয়েছি, এটা জাস্ট আমার ট্রমা লাগে, এটাতে মরে যেতে পারি আমি। গ্রিন লাইন দিয়ে বেরিয়ে গেছি। কোথেকে যেতে হবে আমার না, গুগল ম্যাপ কাজ করছে না ভাই গুগল ম্যাপটা প্রতিবারে ঝোলায়। প্রত্যেকবারে বলতে প্রত্যেকবারে ঝোলায়। কেন গুগলটা করে কি তৈরি হলো? এবার আমরা হাঁটতে যাচ্ছি গড়িয়াহাটের দিকে, এবার ওখান দিয়ে আবার হিন্দুস্তান পার্ক যেতে হবে। এখান দিয়ে আমরা বাসে উঠে গেছি, এখান দিয়ে এবার আমরা যাবো হচ্ছে গড়িয়াহাট, অ্যান্ড দেন আমরা যাবো হচ্ছে মানে হিন্দুস্তান পার্ক যাবো, দেন বাড়িতে। তো আমি অ্যাকচুয়ালি বলি ব্যাপারটা কি হয়েছিল। আমাদের যাওয়ার কথা ছিল হিন্দুস্তান পার্ক, বাট আমি সেটা লালটুকে বলি। লালটু বলে হিন্দুস্তান পার্কটা কি সেন্ট্রাল পার্কে আছে,
তাই আমরা আগেই ওখানে চলে যাই। বাট নো যে ওখানে মেট্রো বন্ধ ছিল, তখন আমি বলেছিলাম যে গড়িয়াহাটের মধ্যেই হিন্দুস্তান পার্ক পড়ে, বাট লালটু বলল না না, হিন্দুস্তান পার্ক হচ্ছে সেন্ট্রাল পার্কের মধ্যেই পড়ে। তাই আমরা অ্যাজ ইউজুয়াল ওখানে পৌঁছে যাই। বাট নেমে দেখি দূর দূর অব্দি কিছুই নেই। তো ওখানে দাঁড়িয়ে আমরা 4টি ছবি তুলে নিই অ্যান্ড তারপরে আবার ফিরে যাই। ওখান দিয়ে অনেকটা মেট্রো করে ট্রাভেল করে আবার আমরা যাই গড়িয়াহাট। দেন ওখানে অনেক ঠাকুর দেখলাম, বাট হিন্দুস্তান পার্ক খুঁজেই পাইনি। অ্যাট লাস্ট হিন্দুস্তান পার্ক খুঁজে পাওয়ার পরেও অনেক টাইম লেগে গেছিলো আমাদের ফিরতে। আর হিন্দুস্তান পার্ক দেখার জন্য আমাদের অন্য কোনো ঠাকুরই দেখা হয়নি, বিশেষগুলো। যেমন কি তোমরা শুনলে সামনে দেশপ্রিয় পার্ক ছিল, বাট স্টিল আমরা ওটা দেখিনি, জাস্ট বিকজ আমরা হিন্দুস্তান পার্ক দেখবো। এখান থেকে সব দেয় তো সামনে এটা। আচ্ছা, টেম্পেল খুঁজতে বেরিয়েছি সিরিয়াসলি, আমরা কাউকে জিজ্ঞাসা করছি না, বাট অলরেডি একটা হদিশ পেয়ে গেছি, আরেকটাতে একটু কম, হ্যাঁ সেটা একটা কম টাকায় পেয়ে গেছি। আর দেখি কোথায় কি আছে, দেখা যাক। তো গুগল ম্যাপ এত ঘোরাচ্ছে। এখনো রোড অন্য এই দিক থেকে আবার এইদিকে করবে, আমাদেরকে এইদিকে রোড করে দিচ্ছে। আমরা লোককে জিজ্ঞেস করছি, লোকেরা তোতলা বলতে পারছে না, কেউ তো পাত্তাই দিচ্ছে না। আর কি আর বলি, সেখানে আমি আগের দিন কলকাতার নামে খুব সুনাম করছিলাম, ওটা নর্থ কলকাতা অ্যান্ড দিস ইজ আওয়ার সাউথ কলকাতা, যে এখানে আমরা হিন্দুস্তান পার্কের রাস্তা খুঁজে পাচ্ছি না। অ্যান্ড এখানে আমরা একটা লোককে বলেছি, তো দুটো লোকের গ্যাং আছে, দুজনের, তারা মানে তারা নিজে থেকে লোকেদের কাছে যাচ্ছে আর বলছে কোন দিকে যাবে। তো তারা যখন বলছে, রাস্তা যখন চিনতে পারছে না, তাদেরকে হেল্প করছে, তখন তাদেরকে অপোজিট ডাইরেকশন বলছে। কী মজা পাচ্ছে আমি জানি না। হ্যাঁ, তো এবার আমি বলি আসলে সেদিন কি হয়েছিল। আমরা অ্যাকচুয়ালি গুগল ম্যাপ দেখেও আমরা কিছু চিনতে পারি, কারণ গুগল ম্যাপ আমাদেরকে বারবার ভুল লোকেশনে নিয়ে যাচ্ছিল আর একই জায়গায় বারবার ঘোরাচ্ছে। তো লাস্টে বাধ্য হয়ে একজন কাকু আমরা দেখলাম সবাইকে হেল্প করছিল, তো আমরা তার কাছেই গেলাম। তো গিয়ে যখন জানলাম, তখন উনি আমাদেরকে একটা ভুল লোকেশন বললো যে এইদিকে হিন্দুস্তান। বাট আমরা যখন বাকি সবাইকে জিজ্ঞেস করছি, সবাই বলছে যে না, তার অপোজিট সাইড। দেন আমাদের একটু খটকা লাগলো, আর আমরা আরো কয়েকজনকে জিজ্ঞেস করলাম, তারা বলতে আমরা শিওর হলাম যে উনিই মিথ্যে কথা বললেন। দেন আমরা যখন ওই রাস্তা দিয়েই ব্যাক করলাম, তখন দেখলাম উনি আরো সবাইকে উল্টোপাল্টা লোকেশন বলছেন। দেশপ্রিয় পার্ক, আমরা যেখান দিয়ে ক্রস করে এসেছি তার অপোজিট সাইডে বলছেন দেশপ্রিয় পার্ক। অ্যান্ড উনি একা ছিলেন না, ওনার সাথে ওনার নাতি বা অন্য কেউ আরেকজন ছিল, যিনি তার কথায় কথায় সায় দিচ্ছিলেন। আমার মনে হয় কোনো জিনিস না জানা থাকলে না জানাই ভালো, কিন্তু মিথ্যে কথা বলার থেকে ঢের ভালো। অ্যান্ড এবার অনেকে বলবে যে দেশপ্রিয় পার্ক না গিয়েও কি করে ক্রস করে এলাম। অ্যাকচুয়ালি আমরা দেশপ্রিয় পার্কের সামনে দিয়ে এসেছি, বাট দেশপ্রিয় পার্কে ঢুকি। তো এটাই ছিল আমার বক্তব্য। এদিকে ওই ওদিকে তাই লাইন হয়ে গেছে, এইখান দিয়ে ঘুরে আবার এইদিকে, মানে অনেক স্ট্রাগল। চশমা, এই দেখ আমার চশমা নিয়ে নিয়েছে। তোমরা আমার গলা শুনে হয়তো বুঝতেই পারছো আমি কতটা টায়ার্ড হয়ে গেছি, কারণ বিকেল হয়ে গেছে অ্যান্ড আমরা কিছু খাই পর্যন্ত। লাস্টে এক জায়গা থেকে আমরা একটা চকলেট কিনেছিলাম, সেটাই খেয়েছিলাম। অ্যান্ড লাঞ্চ হিসেবে একটা ছোট প্যাটিস, যেটাকে আমরা হাফ করে খেয়েছিলাম, কারণ আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম, তার জন্য একেই অনেক টাকা খরচ হয়ে গেছিল। অ্যান্ড উই আর স্টিল টিনেজার, তাই আমরা একসাথে অনেক টাকা ক্যারি করি না, যেটা এই বয়সে স্বাভাবিক। एंड हाँ, वो दो भैया के बारे में मुझे कुछ बोलना है। थैंक यू भैया, एंड सॉरी ये थोड़ा सा लेट हो गया क्योंकि मेरे फ़ोन में थोड़ा सा प्रॉब्लम आ गया था, बट हाँ मैंने अपना प्रॉमिस रखा, आप लोगों को मेरे व्लॉग में ले लिया। आई डोंट नो आप ये व्लॉग देख रहे हो कि नहीं, बट अगर देख रहे हो तो प्लीज़ कमेंट कर देना। एंड थैंक यू वेरी मच फॉर योर सपोर्ट। পুজোয় স্যান্টা ক্লজ কী করছে বুঝলাম না। দুর্গা পুজোয় স্যান্টা ক্লজ এসছে পেছনে, মানে এটা কী ধরনের জিনিসপত্র হচ্ছে যে দুর্গা পুজোয় স্যান্টা ক্লজ, মানে আমার মাথায় ঢুকলো না ব্যাপারটা। দিনটা বেকার ঘুরলাম অ্যান্ড নাথিং এলস, এটাকে মানে বেকার থেকে বেকারতম মানে বলা যায়।
কয়েকটা স্যাম্পলস। যা পারো করো, সাউথ আসার চিন্তা করো না, South- এলে ভালো করে জেনে আসো রাস্তা। তার থেকেও মেন ব্যাপার হচ্ছে কারণ সাউথে তোমাকে হেল্প করার মতো কেউ নেই, একটা পুলিশকে জিজ্ঞেস করা হচ্ছে, পুলিশও তোমাকে বলতে পারবে না কোনো কাজটাই পুলিশরা হাঁ করে দাঁড়িয়ে আছে। কে কোন পুলিশ বিড়ি খাচ্ছে, কে চা খাচ্ছে, কে প্যাসেঞ্জার এই কাজ কী বলে রাস্তার লোকেদেরকেই বলছে যে আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্ক আর একটা চা। হ্যাঁ হ্যাঁ, আমাদের সামনে 20 টাকা দিয়ে বলছে আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্ক এনে দেবে, এখানে তো পুলিশরা বসেই আছে সিরিয়াসলি আর কি গার্লফ্রেন্ডের সাথে গল্প করছে, ভিডিও কল। অসহ্য। তো এই ধরনের মানে আর কি আর বলি পুলিশদেরকে, আর কলকাতা পুলিশ- আর ছোট ছোট মানুষ পুলিশ হচ্ছে, তাহলে তো আমরাও হয়ে যেতে পারি। সত্যি 17-19 বছর কি 16 বছরের মানুষ পুলিশ হয়ে যাচ্ছে, তো 16 বছর তো আমারও হয়ে গেছে, আমি তো চাইলেই পুলিশ হয়ে যেতে পারি। এত যদি পুলিশ হয় ইজি ছিল। পুলিশের ইউনিফর্ম শুধু নীল একটা জামা পরে পুলিশ বানিয়ে দিয়েছে। হ্যাঁ হয়ে গেল, মানে পুরো বেকার হলো। এর থেকে মনে হয় আমাদের বাটানগরে ঘুরলে বেটার হতো। রাস্তার মধ্যে নর্থ অনেক ভালো হেল্প করে। নর্থে একটা মানুষকে আমাদেরকে জিজ্ঞেস করলে তিনি আমাদের সব ডাইরেকশন হ্যাঁ। বুঝিয়ে দিচ্ছেন, আমাদের কনফিউশন হলে উনি এসে আমাদেরকে পর্যন্ত বুঝিয়ে দিচ্ছেন। এমন ভালো ছিল নর্থের মানুষজন। আর এখানে এসে আমাদের সাউথ কলকাতা দেখে নাও কীরকম সাউথ কলকাতা। তো এবার যাচ্ছি আবার এই একই জায়গায় যেখানে আমাদের পারফিউমের তোমাদেরকে বলেছি কিনা মনে নেই, যে স্যাম্পেল দেওয়ার কথা ছিল, যে কয়েকটা গেম খেলতে, সেই যখন আমাদের টাইম ওয়েস্ট হচ্ছে ওখান থেকে একবার ঘুরে যাই। भाई पिक्चर क्लिक होगा, रिंग लाइट है। हाँ यहाँ पे रिंग लाइट है। हे एवरीवन, फाइनली मैं फिर से स्टार्ट कर रही हूँ मेरा। এখানে এসে গেছি আবার, এখানে নাম লেখাচ্ছি অ্যান্ড এই যে ওনার হ্যালো। দেখাচ্ছে। তো আপনি এখানে এসে যান, তো ফটোশুট হবে, তারপরে আপনি করতে হবে। প্রাইস হ্যাঁ এইটা তো পেলাম, আমাদের মানে এগুলো কিনতে কোথায় পাবো? এই মলে পেয়ে যাবেন। আপনারা অনলাইন কিনতে পারবেন, অ্যামাজন, ফ্লিপকার্ট, জিও কার্ড, মিন্ত্রা। বছর কার্ড আছে, এটা স্ক্যান করবেন, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পাবেন। হ্যাঁ, দাম কি পড়বে? এই বটল আছে, নাম লেখা আছে, বড় বটলও পাবেন, অফ করে দিই। খারাপ না, আমার এটাও ভালো লাগলো। আই থিঙ্ক রেডওয়ালা আরেকবার শুনলাম। आई थिंक ब्लू। মেয়ে আবার নাচতে ঘুমোতে বলে মেয়ে নাচতে পারছে না। ও আচ্ছা আচ্ছা, তো মেয়েটা করে নিয়ে না, কি আছে? ठीक है। সো গাইস ফাইনালি পেয়ে গেছি আমার, অ্যান্ড এসে আমার উসুলি হয়ে গেছে, আমি খুশি। হ্যাঁ এবার এবার আমরা আমি খুশি। এবার আমার পায়ে জোরে হ্যাঁ পড়ে গেছে। আমার সিরিয়াসলি আমি পুরো একদম চিল আছি। এবার আমরা চিল আছি, হেঁটে মেট্রো স্টেশন যাবো, দেন টালিগঞ্জ যাবো, ভিড়ে ঝুলে ঝুলে যাবো, মুডটা ফ্রেশ হয়ে গেছে একদম ভালো। এতক্ষণ পর মেট্রো পেয়েছি, এবার ঢুকবো। Guys, আমি এখানে এসেছিলাম পাঞ্জাবিটা আয়রন করাতে, থ্যাংক গড হয়ে গেছে, নাহলে খুব মানে একটা মেজর প্রবলেম হচ্ছে, বিকজ আমি ওটা কালকে পড়তে পারতাম না, অ্যান্ড ওটা আয়রন নেই, পুরোনো পাঞ্জাবি। সো করাতে ভুলে গেছিলাম, অ্যান্ড এখন মনে পড়লো, তো থ্যাংক গড নিয়ে নিয়েছে, কাল সকাল 9টার মধ্যে এসে দিয়ে দেবে বললো।